জীবন দিয়েছিলেন, তাদের জন্য হলেও, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্য এই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। সেই রাষ্ট্র সংস্কার, সেই ব্যবস্থার জন্যই আমরা আপনাদের কাছে যাচ্ছি। প্রিয় সংগ্রামী সুনামগঞ্জবাসী, আমরা জানি সুনামগঞ্জ হাওর কেন্দ্রিক এলাকা। নদী, পানি এবং কৃষির সাথে মিলেমিশে মানুষের জীবন সংগ্রাম। যুগ যুগ ধরে সুনামগঞ্জের মানুষ কৃষি কাজ করে, নদী ও পানির সাথে তার বসবাস। বৃষ্টির গান এবং হাসন রাজার মরমী গানের মাধ্যমে তারা তাদের জীবন পার করেছে। সুনামগঞ্জ সংস্কৃতি, কৃষি এবং সংগ্রামের একটি কেন্দ্রবিন্দু। এই সুনামগঞ্জে আপনাদের 3 জন শহীদ রয়েছেন। সুনামগঞ্জের মানুষ, আমাদের এখানের যেই আপনাদের সন্তান অনেক, সুনামগঞ্জের যে কোনো উন্নয়ন করতে হলে এখানকার হাওরকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে, পরিবেশকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে। আমাদের হাওরগুলো আমাদের জাতীয় সম্পদ। এই হাওর, পানি এবং নদীগুলোকে রক্ষা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি নদী এবং নাগরিকের রাজনীতি করে, কৃষকের রাজনীতি করে, শ্রমিক এবং সাধারণ মানুষের রাজনীতি করে। ইনশাআল্লাহ সুনামগঞ্জে হাওর, কৃষি এবং নদী ভিত্তিক যেই সভ্যতা কেন্দ্রে সুনামগঞ্জ, সেই সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলব। সুনামগঞ্জে হাসন রাজার মতো মানবতাবাদী মানবী কবির যে আধ্যাত্মিক গান রয়েছে, সেই দর্শনের ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা শেষ করার আগে একটা কথা বলতে চাই। জুলাই গণ অভ্যুত্থানে আমরা মুজিববাদী, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি। মুজিববাদ এখনো নানাভাবে, নানা ছলে বলে কাজ করার চেষ্টা করছে। দেশের জনগণ 5ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদ চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, মুজিববাদকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলেই হবে না। মুজিববাদের বিরুদ্ধে, মুজিববাদ একটা আদর্শিক শক্তি, মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের, আমাদের সবাইকে। মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব, মুজিববাদ মানে ফ্যাসিবাদ, মুজিববাদ মানে গত 50 বছরের বিভাজনের রাজনীতি, মুজিববাদ মানে গুম, খুন, ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি। মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল কায়েমের রাজনীতি। মুজিববাদ মানে দেশের মানুষের টাকা লুট করে, পাচার করে মাফিয়াতন্ত্রের রাজনীতি। লুটেরা অর্থনীতি হচ্ছে মুজিববাদের রাজনীতি। মুজিববাদের রাজনীতি হচ্ছে ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার রাজনীতি। মুজিববাদ মানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি সম্পদ দখলের রাজনীতি। মুজিববাদ মানে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের সাথে আপোষ করে দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। আমরা এই মুজিববাদের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছি। এই মুজিববাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। মুজিববাদকে বাংলাদেশ, প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুজিববাদের হাত থেকে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে রক্ষা এবং পুনরুদ্ধার করতে হবে। এই মুজিববাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, বাংলাদেশের জনমানুষের অধিকার হরণ করেছে। আমরা বাংলাদেশকে নতুন করে আর বিভাজিত হতে দেব না। বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে, আমরা মনে করি সংস্কারের মাধ্যমে এই জাতীয় ঐক্যকে রক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাই, আমাদের সাথে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারের প্রতি সহমত হন এবং জুলাই সনদ অবিলম্বে ঘোষণা করুন। জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পক্ষে রয়েছে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অন্যান্য দলগুলো যথেষ্ট পরিমাণ তাদের অবস্থান থেকে সরে এসেছে। আমরা এই জন্য ধন্যবাদ জানাই। আমরা ভালো কাজের ধন্যবাদ জানাই এবং খারাপ কাজের জন্য সমালোচনা করি। আমরা মনে করি উচ্চকক্ষে পিয়ারের যে জুলাই সনদটা আটকে রয়েছে, উচ্চকক্ষ পিয়ার প্রতিষ্ঠার মাধ্যমে এই ঐক্যমত্যটা বাস্তবায়ন করতে পারি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, ঢাকায় আমরা 3রা আগস্ট জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব। আপনাদেরকে আমরা 3রা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা
আমাদের বিজয় হবে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সুনামগঞ্জে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, এখানকার হাওরের কৃষির মানুষের আপনারা যে আমাদের সমর্থন দেখিয়েছেন, আমরা আশাবাদী বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি গ্রামে গঞ্জে জাতীয় নাগরিক পার্টি বিস্তার লাভ করবে। আজকের অনুষ্ঠান বাস্তবায়নের জন্য জাতীয় নাগরিক পার্টির যে সকল নেতৃবৃন্দ কাজ করেছেন, জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক উইং এবং ছাত্র সংসদের যে সকল নেতৃবৃন্দ কাজ করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জাতীয় যুব শক্তির সম্মানিত সদস্য সচিব এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সম্মানিত আহ্বায়ক, যারা আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান এবং নাগরিক পার্টির রাজনীতি অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের সুনামগঞ্জবাসীর জন্য সবচেয়ে সুখবর, আপনাদের এলাকার সন্তান, আমাদের কেন্দ্রীয় কমিটির যে নেতা রয়েছেন অনেক রায়, আপনাদের এলাকার সন্তান, এই জুলাই পদযাত্রাকে যিনি সফল করতে আমাদের জুলাই পদযাত্রা কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করছেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পদযাত্রা সফল করছেন অনেক রায়, সাবেক নেতা, ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে গত 10 বছর তিনি লড়াই সংগ্রাম করেছেন। ইনশাআল্লাহ সুনামগঞ্জবাসীর জন্য তিনি আগামীতে লড়াই সংগ্রাম করবেন। আপনাদের আরো সুখবর এবং আমাদের জন্য এটা গৌরবে যে আমরা সম্মানিত বোধ করেছি যে আপনাদের সুনামগঞ্জে আপনাদের যেই সমন্বয় কমিটি হয়েছে তার প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন আমাদের সুমন ভাই, উনি হাসন রাজার বংশধর। আপনাদের এই এলাকার সন্তান, বাংলাদেশের সম্পদ হাসন রাজা, মরম কবি, মানবতাবাদী কবি হাসন রাজা, তার বংশধর সুমন রাজা, ওনাদের মতো মানুষ রাজনীতিতে এসেছেন। এটা জাতীয় নাগরিক পার্টির জন্য, বাংলাদেশের জন্য, সুনামগঞ্জের জন্য আমরা সম্মানিত বোধ করি। আমরা মনে করি সুমন রাজাদের মতো ভালো মানুষেরা, দায়িত্ববান দরদি মানুষরা রাজনীতিতে আসবেন, সংগঠিত হবেন, বাংলাদেশকে নেতৃত্ব দিবেন এবং ইতিহাস পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। সুনামগঞ্জের সাথে আমরা, সুনামগঞ্জ কি আমাদের সাথে আছে? জাতীয় নাগরিক পার্টির সাথে আছে? হাত তুলে বলতে হবে আছে। স্লোগান হবে ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম।